শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাজু আহমেদ, সহকারী শিক্ষক, পারজোয়ার কালিন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম, দশম এবং এসএসসি ব্যাচ 2021 সালে যারা পরীক্ষার্থী আছো, এই নবম দশমে এই তিনটা শ্রেণীর ছাত্রদের জন্য আমি এক সৃজনশীল নিয়ে আসছি, একটা ইম্পর্টেন্ট একটা সৃজনশীল, যেটা অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি, যেটা সবসময় আমাদের একটা কমন একটা চ্যাপ্টার। সবসময় যে কোনো বোর্ডে, সব বোর্ডে আমাদের এই ধরনের সৃজনশীল মানের একটা সৃজনশীল থাকেই। আজকে আমরা একটা সেই ধরনের সৃজনশীল নিয়ে আসছি তোমাদের সামনে। আশা করি তোমরা আমাদের সাথে আছো। ধন্যবাদ। তাহলে আমরা শুরু করি। আজকে আমাদের সৃজনশীলে দেখো, প্রথমে আমি সৃজনশীলটা হোয়াইট বোর্ডে উঠিয়ে রাখছি। পির মান, কিউ এর মান দেওয়া আছে, উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, প্রমাণ করো যে কিউ সমান 0 হলে প্রমাণ করো যে এত। তাহলে আমরা প্রথমেই ক নম্বরটা দিয়ে শুরু করতে পারি। লিখি ক নম্বর। আমার এখানে উৎপাদকে যেটা করছে দেওয়া আছে লিখতে পারি, অথবা সরাসরি লিখতে পারি ওয়াই স্কোয়ার, যেহেতু উৎপাদকে ওয়াই স্কোয়ার মাইনাস 2yz মাইনাস 4z মাইনাস 4। তোমাদের একটু এই উৎপাদকে বিশ্লেষণ করতে হলে তোমাদের একটু চিন্তা করতে হবে। চিন্তাটা কি? যে আমি 3টা নিয়ে কাজ করবো না 2টা করে নিয়ে কাজ করব। একটা বিষয় স্পষ্ট যে দেখো, আমি যদি প্রথম এইটা নিয়ে কাজ করি, এই 2টা নিয়ে কাজ করলে লিখি, দেখো ওয়াই স্কোয়ার মাইনাস 4 মাইনাস 2yz মাইনাস 4z। তুমি হয়তো মনে করতে পারো, স্যার আপনি এই 2টা নিয়ে কাজ করবেন কেন, আরও তো আছে। একটু খেয়াল করে দেখো, এই দুইটার মধ্যে ওয়াই কমন আছে, ওয়াই মাইনাস 2z হয়, কিন্তু এইখানে আমি সেই কমন কিছু পাই না। আবার এর মধ্যে 2yz আছে, এইটা যদি আমি পাশাপাশি লিখি তাহলে কিন্তু আমরা এটা 4কে লিখতে পারি 2 স্কোয়ার, তার মানে কিন্তু আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কিন্তু আমাদের সহজেই একটা মান আসার কথা বা একটা বিশ্লেষণ আসার কথা। তাহলে আমরা লিখি ওয়াই স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মাইনাস 2yz মাইনাস 4z। এখন আমরা যদি এটা কোন সূত্র হয়ে যায়, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কমন সূত্র, যেটাকে আমরা বলতে পারি জাতীয় সূত্র। এটা সবারই পারার কথা, ক্লাস 6-7 থেকে শুরু হয়েছে এই সূত্রটা। আমি এখান থেকে কী কমন নিব? আমি এখান থেকে মাইনাস 2z কমন নিতে পারি। থাকবে কত? ওয়াই। তাহলে এটা এর আগে মাইনাস আছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে, ওয়াই প্লাস 2z কমন নিলাম, তাহলে জেড চলে আসলে থাকলো 4 থেকে দিলে থাকবে 2। তাহলে আমরা এখন কি করতে পারি, দুইটা অপশনে, এই একটা দুইটার মধ্যে এখন কি কমন যায় একটু খেয়াল করলে বুঝতে পারবা। দুইটার মধ্যে আমরা কমন যাচ্ছে ওয়াই প্লাস 2 কমন যাচ্ছে, ওয়াই প্লাস 2 লিখলাম, থাকলো হচ্ছে ওয়াই মাইনাস 2 আর মাইনাস 2z। এটাই কিন্তু আমাদের অ্যান্সার, খুব সহজ একটা উৎপাদকে বিশ্লেষণ। এটা বেশি লিখলাম, দুটো লিখলাম, 4কে ভাঙলাম 2 স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, a প্লাস বি মাইনাস বি। এখানে কমন নিছি, এখন আবার কমন নিছি, ওয়াই প্লাস 2 কমন যায়, থাকলো ওয়াই মাইনাস 2 মাইনাস 2z। সহজ একটা বিষয়, এটা কিন্তু শেষ। তোমরা যদি দেখে নাও, আমাদের একটু খেয়াল করলে বুঝতে পারবো, আমাদের খ নম্বরে যা দেওয়া আছে, প্রমাণ করো যে এত সমান এত। যেহেতু এখানে পি নিয়ে সংশ্লিষ্ট নিয়ে কথাবার্তা, তার মানে অবশ্যই আমাকে এই উদ্দীপকে যে পি এর মানটা দেওয়া আছে এই মানটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে আমার মনে হয় শিক্ষার্থী বন্ধুরা এটা মানে সহজেই বুঝতে পারছো, এটা না বোঝার কোনো কারণ নাই। আমি এটা মুছে দিতে যাচ্ছি, কারণ আমাদের খ এবং গ একটু বড় আছে, আমরা পরে বোর্ডে আমাদের আঁটাতে পারবো না, এমতো অবস্থায় আমি এটা মুছে দিলাম। তোমরা অবশ্যই এর মাঝে দেখে নিয়েছো, আর যেহেতু এটা ভিডিও, তোমরা থামিয়ে টেনে এটা দেখতে পারবে। তাহলে আমরা এখন শুরু করব খ নম্বর। আমরা লিখতে পারি দেওয়া আছে
দেওয়া আছে পি সমান 9 প্লাস 4√5। আচ্ছা, এখন খেয়াল করতে হবে, আমার দরকার পি√পি। এখন এটা নিয়ে একটু যদি আমরা বিশ্লেষণ করি, আমি পাশে লিখে যদি এটা বিশ্লেষণ করি, তাহলে আমার বিশ্লেষণটা এরকম আসবে। পি√পি, তুমি যদি পিকে ভাঙো কয়টা হয়? দুইটা √পি হয়, সাথে একটা পি আছে, √পি আছে, লিখলাম। একইভাবে √পি √পি √পি, তাহলে আমার সবই রুটের মধ্যে চলে আসলো। তাহলে √পি, তাহলে এইখানে আমার √পি কিউব লিখতে পারি, মাঝে প্লাস আছে, 1/√পি কিউব লিখতে পারি। তাহলে দেখো আমরা কিন্তু একটা ফিগারে চলে আসছে। সেই ফিগারটা কি দেখো, একটা কেমন একটা ছিল, এটা কি আমরা একটা তোমাদের একটা পরিচিত ফিগার, তার মানে a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা চলে আসলাম। এই মতো অবস্থায় আমরা কিন্তু বলতে পারি যে এখানে a কিউব প্লাস যদি b কিউবের সূত্র প্রয়োগ করি, এবং তাহলে সেই ক্ষেত্রে এর মান হবে √পি, বির মান হবে 1/√পি, তা আমরা a কিউব প্লাস b কিউব। তা আমাদের চেষ্টা থাকবে যে কোনোভাবে এটাকে আমরা এই রূপে আনতে পারি কিনা। এছাড়াও এইভাবে আরও অন্যভাবেও করা যায়, তো আমার মনে হয় এইভাবেই তোমাদের জন্য সহজ হবে। তা আমি এটা মুছে দিই, তোমাদের দেখালাম যে আমাদের আরেকটা বিষয় কথা হচ্ছে, মান নির্ণয় অঙ্ক করার সময় একটু মানের দিকে তাকাতে হয়, কি মান চাইছে তার দিকে তাকাতে হয়, একটু বিশ্লেষণ করতে হয় কোন মানটা দেওয়া আছে কোন মানটা দেওয়া নাই। আর যখনই যে মানটা বের করতে বলে ওই মানটা একটু মনে মনে ভাঙতে হয়, বা তুমি পাশে ভেঙে নিবা। ভাঙার পরে বুঝতে পারবা যে আমার উদ্দীপকে কোনটা দেওয়া আছে, আমার কোনটা নাই, কোনটা বের করতে হবে। তাহলে কিন্তু আমরা সহজেই এই মান নির্ণয় অঙ্কগুলো করতে পারি। তার মানে আমাদের অবশ্যই একটু চতুর্মুখী হতে হবে, তা না হলে কিন্তু মান নির্ণয় অঙ্ক আমরা করতে পারবো না। যাই হোক, আমি তোমাদের যে বিষয়টা বলতে চাচ্ছি এখন, বিষয়টা হলো আমাদের এটা কিভাবে √পি করা যায়। তা আমরা লিখি, বা পি সমান 5 প্লাস 4√5 প্লাস 4, 5 প্লাস 4 9, বা পি সমান √5 স্কোয়ার প্লাস 2 ইন্টু √5 2 প্লাস 2 স্কোয়ার, পি সমান √5 প্লাস 2 হোল স্কোয়ার। দেখো আমাদের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যর অনেকটা কাছাকাছি চলে আসছে। আমি যদি এইটাকে বর্গমূল করি উভয় পক্ষে, তাহলে এই পাশে বর্গমূল মানে তো √, বর্গমূল, এটা আমরা কিন্তু জানি বর্গমূল, বর্গ না কিন্তু বর্গমূল। এটা বর্গ একরকম, এটা বর্গমূল। তাই √পি, আর এই পাশে যদি বর্গমূল করি √5 2 প্লাস হোল স্কোয়ার। আর আমরা কিন্তু অনেক আগে থেকেই জানি যে এই স্কোয়ারের সাথে √ উঠে যায়, যদিও এর একটা আদি একটা কেন উঠে যায় এটা কিন্তু আমরা জানি, কিন্তু সহজ ভাষায় বলতে পারি উঠে যায়। কেন উঠে যায় আমরা কিন্তু জানি। তাহলে আমরা সহজে কিন্তু এখানে √পির মান পাচ্ছি। তাহলে অতএব লিখতে পারি √পি সমান √5 প্লাস 2। তাহলে আমরা √পির মান কিন্তু পেয়ে গেলাম। আমরা যদি √পির মান পেয়ে যাই, তাহলে আমাদের এখন কাজ কি? 1/√পির মান বের করা। আমি এই পাশে করি, তোমরা এই পাশে, আমার মধ্যে যথেষ্ট জায়গা, আমি একটু এই পাশে করি, তোমরা দেখো। আমরা কিন্তু √পির মান পেয়ে গেছি। এখন আমাদের উদ্দেশ্য কি? 1/√পির মান বের করে। এই পাশে একটু জায়গা আছে, অঙ্ক বড়ই লিখিয়ে পাশে, তাহলে 1/√পি সমান 1/√5 প্লাস 2 সমান, এটাও কিন্তু আমরা জানি, কি জানি, এই ধরনের অঙ্কের মধ্যে হরে যা থাকে, মানে হরে যে সংখ্যাটা থাকে ওই সংখ্যার বিপরীত সংখ্যা, যেটাকে বলা হয় যোগাত্মক বিপরীত বলা যেতে পারে। √5 প্লাস 2 এর যোগাত্মক বিপরীত হচ্ছে √5 মাইনাস 2। যেমন 2 এর যোগাত্মক বিপরীত -2, ঠিক এটাকে তাহলে বলতে পারি √5 প্লাস 2 এর বিপরীত, এটার বিপরীত √5 মাইনাস 2 দ্বারা লব হারে গুণ করব। তাহলে আমরা কি করতে পারি? √5 মাইনাস 2, তাহলে এর নিচে লিখতে পারি √5 প্লাস 2 আর √5 মাইনাস 2 লিখলাম। অতএব
আমরা এখন কি লিখতে পারি, উপরে আছে √5 - 2, নিচেই দেখলেই বোঝা যাচ্ছে এটা a প্লাস বি a মাইনাস বি a স্কয়ার মানে বি স্কয়ার সূত্র, তাহলে √5 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, তাহলে √5 - 2, তার মানে 5 - 4। 5 - 4 কত? 1। আমরা এর আগে শিখেছি যে সব সংখ্যার সাথে 1 পাওয়ার হিসেবে থাকতে পারে, গুণ হিসেবে থাকতে পারে, ভাগ হিসেবে থাকতে পারে। এটা দৃশ্যমান অদৃশ্যমান দুইটাই। এর নিচে 1 দিলেও যা, না দিলেও তাই, তার মানে 1 আছে, না থাকলে যে নাই তা না, 1 আছে। তার মানে আমরা এখন এটা কি করতে পারি, √5 - 2 লিখে দিতে পারি। নিচে 1 দিলাম না, তার মানে না দিলাম, কিন্তু তারপর কিন্তু আছে, ধরতে হবে, অবশ্যই আছে। সব সংখ্যার সাথে 1 পাওয়ার হিসাবে, গুণ হিসাবে এবং ভাগ হিসাবে থাকে। এখন আমাদের যে প্রমাণ করতে বলছে বাম পক্ষে যা দেওয়া আছে সেটাকে আমরা দেখলেই বুঝতে পারবো মাঝে প্লাস চিহ্ন। তারপর আমাকে নিঃসন্দেহে √p + 1/√p মানটা বের করতে হবে। √p মান কত? √5 + 2, মাঝে প্লাস √5 - 2, 2 কেটে গেল 2√5। সহজ একটা বিষয়। আমাদের এখন দেখতে হবে বাম পক্ষ কী দেওয়া আছে। বাম পক্ষ p√p + 1/p√p। প্রথমেই কিন্তু আমি এটা তোমাদের ভেঙে দিয়েছিলাম। এটা ভাঙার পরেই কিন্তু আমি যেটা বুঝতে পারছি যে কোন মানটা আমার বের করতে হবে, কোন পথে যেতে হবে। তা নাহলে কিন্তু এটা না ভাঙলে কিন্তু বুঝতে পারতাম না। তেমত অবস্থায় তাহলে আমরা কিন্তু এটাকে লিখতে পারি √p³, কারণ আমরা জানি √2কে কিউব করলে 2√2 হয়, √3কে কিউব করলে 3√3 হয়, তাহলে √p-কে কিউব করলে p√p হবে নিঃসন্দেহে। একইভাবে এটাকে আমরা লিখতে পারি 1/√p³। এখন আমরা সূত্রটা বসায় দিই, a + b, এর জায়গা √p, বির জায়গা 1/√p মাইনাস 3√p 1/√p ইন্টু √p + 1/√p। মান বসাই, এটা মান কত? 2√5, 2√5³ মাইনাস 3 ইন্টু 2√5। তাহলে 2কে কিউব করলে কত হয়? 8, আর √5³ কিউব করলে কত হয়? 5√5। তাহলে 5 আর 40, জায়গার অভাবে আমি একবার লিখে দিলাম 40√5 মাইনাস 3 × 6√5। আমি আবার বলি এই জায়গাটা 2কে কিউব করলাম, 2কে কিউব মানে 2 3বার গুণ, তো 2 × 2 × 2, তার মানে 8। আর √5কে কিউব করলে হয় 5√5। এটা কিন্তু আমরা বারবার বলতেছি। এই যে √p-কে কিউব করলে p√5, তো একইভাবে √5কে কিউব করলে 5√5 হবে। তার মানে আমরা ছিল 8, এই 2কে কিউব করলাম 8, আর পাশে পাইলাম √5³, তার মানে 5√5, তার মানে 5 আর 40√5। আমার মনে হয় এটা বুঝতে পারছো তোমরা। আমরা এখন এটা বিয়োগ করি, কি লিখতে পারি? 34√5। এটা কিন্তু আমাদের সে কাঙ্ক্ষিত যে লক্ষ্য, যে টার্গেট, আমাদের ডান পক্ষে 34√5 আছে, আমরা কিন্তু সেটা পেয়ে গেছি। তাহলে আমরা কিন্তু সে লিখেই দিতে পারি নিচে এখন যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। কারণ আমাদের যে লক্ষ্য ছিল, যে মানটা দেয়া ছিল, সেই মান থেকে আমরা ধারাবাহিকভাবে আমরা এটা করলাম। তাহলে আমার এই মান নির্ণয় অঙ্ক করতে যে আমাদের কি সমস্যা হতে পারে, সেই সমস্যাগুলো আমরা একটু আইডেন্টিফাই করতে পারি। তাহলে আমার কোন দিকে খেয়াল রাখতে হবে? আমার দেখতে হবে কোন মানটা, এই ম্যাথটা খ নম্বরটা কোন উদ্দীপক দিয়ে আমাকে করতে হবে, প্রথম আইডেন্টিফাই। তাহলে আমাকে বুঝতে পারি পি আছে, নিঃসন্দেহে আমাকে এটা দিয়েই করতে হবে, আইডেন্টিফাই করলাম। দ্বিতীয় কথা, মান দেয়া আছে পি, আর বের করতে বলছে এটা সমান এটা, তার মানে এইটাকে নিয়ে একটু চিন্তাভাবনা করতে হবে। এই যেটা মান বের করতে হবে, যেটা বাম পক্ষ নিয়ে একটু চিন্তাভাবনা করতে হবে। যদি চিন্তাভাবনা না করি তাহলে কিন্তু মান নির্ণয় করতে যে আমরা কিন্তু কখনো সফল হতে পারবো না। কারণ এই সেই বাম পক্ষটা √p³ 1/√p³। তার মানে এটা ছিল a³ + b³ সূত্র, তার মানে a + b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b। তো এক কথাই বলতে পারি এই যে এইখানে যে মানটা, এই মানটা, তাহলে আমাদের টার্গেট থাকবে কিভাবে এই মানটা বের করা যায়। তার মানে আমাকে √p + 1/√p মান বের করতে হবে। তার মানে আমার প্রথম কথা √p মান লাগবে।
তাহলে সেই অনুসারে আমাদের আগাতে হবে। কিন্তু দেখো পি, আমি কিন্তু সেই রুট পির মানটা বের করছি। একইভাবে আমি যখনই রুট পির মানটা পেয়ে যাবো বা কোনো সংখ্যার মান পেয়ে যাবো, ওটার বিপরীত 1/√p, এটা আমরা বের করতেই পারবো, সমস্যা না। তো 1/√p মান বের করলাম। এখন আমাদের খেয়াল করতে হবে মাঝে কোন চিহ্ন, মাঝে প্লাস চিহ্ন, তার মানে আমাদের এটা প্লাসের মানটা বের করে নিতে হবে। মানটা বের করলাম, এখন ধারাবাহিকভাবে সূত্র বসে মান বসালাম। তা আমার মনে হয় তোমরা এই ম্যাথটা ইম্পর্টেন্ট এবং সহজও, কিন্তু খুব সহজই। তোমরা যদি একটু দেখে বাসায় যদি 1-2বার করো, আমার মনে হয় এটা তোমাদের না পারার কোনো কারণ থাকে না। তা আমি আমার এখন খ নম্বর শেষ, তোমরা এটা দেখে নিতে পারো, অথবা যখন তোমরা করবা এটা স্ক্রিনশট দিলে তোমাদের একটা টেনে বড় করা যায়, সেভাবে করা যেতে পারে। আমার মনে হয় তোমরা বুঝতেই পারতেছো, ভিডিওটা দেখা যাচ্ছে স্পষ্ট। তো এখন আমি এটা মুছে দেব। আমি এখন মুছে আমাদের যে টার্গেট গ নম্বর করব। এই গ নম্বর করতে যে দেখো এখানে আমাদের টার্গেট, অনেক সময় খর সাথে গয়ের একটা সম্পর্ক থাকে, খর সাথে গয়ের একটা অতপ্রতভাবে সম্পর্ক থাকে। এমনকি একটা সৃজনশীলে মান নির্ণয় করার ক্ষেত্রে কর সাথে খর সাথে গ অতপ্রতভাবে সম্পর্ক থাকে। কিন্তু আমাদের এই সৃজনশীলটা দেখো, কটা একটা ভিন্ন, খটা এই উদ্দীপকটা দিয়ে, যেহেতু এখানে গ নম্বরে এম দিয়ে আছে, তার মানে এই উদ্দীপক দিয়ে, তাহলে আমাদের এখানে আরও কষ্টটা কম হয়ে গেল। তো অনেক সময় ম্যাক্সিমাম মান নির্ণয়ে কিন্তু একটু লেজ সিস্টেম হয়ে থাকে। সেই লেজটা কি বললাম, যে কয়ের মানের সাথে ক্ষয়ের মানের একটু সংশ্লিষ্ট থাকবে, ক্ষয়ের সাথে গয়ের একটা সম্পর্ক থাকবে। সেই সম্পর্ক স্থাপন করে নিতে হবে। কিভাবে? কোন মানটা নাই, কোন মানটা দেওয়া আছে, কোন মানটা বের করতে হবে। তো এই মতো অবস্থায় আমার যেহেতু এই গ নম্বর করার জন্য যেহেতু আমাকে এই পরিশ্রমটা বা এই শ্রমটা বা এই মেধাটা খরচ করা লাগছে না, তার মানে আমরা বলতেই পারি যে এই গ নম্বর করতে আমার এই উদ্দীপকটাই যথেষ্ট। সেই সাথে আমার এখন খ নম্বরটা থেকে চোখ বোলানোর কিছু নাই, কারণ আমি যেহেতু এটা মুছে দেব, তার মানে আমার যদি এর সাথে সম্পর্ক থাকতো, তার মানে আমাকে এইখান থেকে কিছু মান আমাকে লিখে নেওয়া লাগতো, মনে রাখা লাগতো। যেহেতু এর সাথে সম্পর্ক নাই, তার মানে আমি এটা সহজেই মুছে দিব এবং মুছে দিতে পারি। ধন্যবাদ। তাহলে আমরা এখন করব হচ্ছে গ নম্বরটা। আমি এটা মুছে দিচ্ছি, এখন করব গ নম্বরটা। আচ্ছা, এখন লিখি গ নম্বর। আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে কিউ সমান m² - √5m + 1। এই গ নম্বর করার জন্য আমার একটা সাহায্যকারী হিসেবে একটা শর্ত জুড়ে দিয়েছে। এই শর্ত কি, যদি কিউ এর মান 0 হয় তাহলে প্রমাণ করো যে এত। তা আমার এখানে কিউ এর মান 0 যদি করতে হয়, তাহলে আমি লিখে নিতে পারি প্রশ্ন মতে কিউ সমান 0। তাহলে এমতো অবস্থায় আমার কিউ এর মানটা আমি এখন লিখে দিতে পারি m² - √5m + 1 = 0। আর এই ধরনের সমস্যায় যখন আমরা পড়ি, কি সমস্যা এই ধরনের, এটা কিন্তু আমরা ক্লাস 8-এও অনেকবার ফেস করছি। আমার উদ্দেশ্য থাকবে এইদিকে, দেখো আমার কি মান চাইছে, এখানে m⁵ - 1/m⁵, m⁵ - 1/m⁵। আর আমরা কিন্তু এই ফেজটা কীরকম করব, এটা করতে যে আমার দুইটা মান বের করা লাগবে। একটা হচ্ছে m² + 1/m², আর একটা হলো m³ - 1/m³। এই দুটো গুণ করলে আমরা এই মানটা পেয়ে যাই, সাথে একটা মান থেকে ওই মানটা বসালে হয়ে যায়। তো এখন এই মানটা বের করতে হলে আমার আরও কিছু মান দরকার, সেই মানটা কিন্তু আমরা এইখান থেকে বের করে নিতে হবে। আমি যদি m² + 1/m² মান বের করতে হয়, তাহলে কিন্তু আমার m + 1/m অথবা m - 1/m মান লাগবে। তাহলে আমি এইখান থেকে মানটা বের করতে হবে। তাহলে আমি লিখতে পারি m² + 1 = √5m, m² + 1/m √5m/m। কী করলাম? উভয় পক্ষে m দ্বারা ভাগ করলাম। পাশে তুমি লিখে দিবা, আমি তো বলে দিলাম, কিন্তু এই লাইনের পাশে তুমি সাইড নোট একটা দিয়ে দিবা যে উভয় পক্ষে m দ্বারা ভাগ করে। এখন আমি যদি m² / m + 1/m লিখি, তাহলে mm কেটে যাবে,
√5, অতএব m প্লাস 1/m সমান √5। তাহলে আমার এখন যদি একটা মান পেয়ে গেছি, m প্লাস 1/m এর মান পেয়ে গেছি, নিঃসন্দেহে আমি এখন m মাইনাস 1/m এর মান পাবো। এটা স্বতঃসিদ্ধ, এটা আমরা পাবোই। প্লাসের মান যদি পেয়েছি তো মাইনাসের মান পাবো। তা আমি তোমাদের এখানে বলছিলাম যে এই মানটা বের করতে হলে দুইটা মানের প্রয়োজন, এই একটা মান আর এই একটা মান। এই দুইটা মান গুণ করলে আমি ওই মানটা পেতে পারি, অথবা এইটা মাইনাস এটা প্লাস, এটা এরকমও হতে পারে। এইটাই যে হবে তার কোনো কথা নেই, এটাও মাইনাস হতে পারে, এটা মাইনাস হলে এটা প্লাস হবে, কিন্তু এর মধ্যে একটা প্লাস মাইনাস হতেই হবে, তা না হলে কিন্তু আমার এই মানটা আমি পাবো না। তো এখন আমার এই মানটা বের করার জন্য এই মানটাই যথেষ্ট, m প্লাস 1/m মানটা যথেষ্ট। কিন্তু এই মানটা বের করার জন্য কিন্তু আমার ওই মানটা যথেষ্ট নয়, কারণ আমার হচ্ছে এটা a কিউব মাইনাস b কিউবের সূত্র, আর a কিউব মাইনাস b কিউবের সূত্র আমাকে অবশ্যই m মাইনাস 1/m এর মান লাগবে। তো নিঃসন্দেহে আমাকে দেখতে হবে, আমি আগে যে প্রথমে যে কথাগুলো বললাম যে কোনো মান নির্ণয়ের অঙ্ক করতে হলে তোমাকে অবশ্যই কী মান দেওয়া আছে, কী মান নাই, কী মান বের করতে হবে। আর যে মানটা বামপক্ষ বা প্রদত্ত রাশি হোক সেই মানটাকে একটু বিশ্লেষণ করতে হবে। তা আমি এই মানটাকে যদি বিশ্লেষণ করি, দেখো আমি এইটা পাচ্ছি। তো এইটা পাওয়ার জন্য এখন এই মানগুলো বের করার জন্য কোন কোন মানটা লাগবে সেদিকে খেয়াল রাখতে হবে। সেই জন্য একটু মান নির্ণয়ের অঙ্ক করতে হলে তোমাকে একটু অবশ্যই চতুর্মুখী হতে হবে। যা যদি চতুর্মুখী না হোক কোন মানটা তুমি কিন্তু আন্দাজে কিন্তু তোমাকে যদি দাবা খেলার মতো, যেটা 2-3 চাল আগে ভাবতে হবে, ঠিক এটাও 2-3 চাল আগে ভাবতে হবে। তো ধন্যবাদ, আমরা এটা m প্লাস 1/m এর মান পেয়েছি। একই সাথে আমরা এখন মান বের করব m মাইনাস 1/m। তা আমরা জানি একটা সূত্র জানি, কি এটাকে লিখতে পারি, অথবা আমরা জানি না দিয়ে তুমি যদি অতএব দিয়ে দাও তাও হবে, সমস্যা নেই। হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা আমরা সবাই জানি যে নতুন যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এখন এটা মান কত? √5 লিখতে পারি, √5 স্কোয়ার মাইনাস 4, তার মানে 5 মাইনাস 4, তার মানে 1, অতএব m মাইনাস 1/m সমান হোল স্কোয়ার আছে, তাহলে √1, তার মানে 1। সহজ একটা বিষয়। তাহলে আমাদের যে টার্গেট ছিল, বলছিলাম এটা মান বের করতে দুইটা মান বের করা লাগবে। একটা হচ্ছে এখন m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, তার মানে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন তাহলে এটার মান m প্লাস 1 এর মান কত? √5 স্কোয়ার মাইনাস 2, তার মানে 5 মাইনাস 2, তার মানে কত? 3। আমার আরেকটা মান বের করা লাগবে, যে মানটা কি? m কিউ মাইনাস 1/m কিউর মান বের করা লাগবে। তাহলে m মাইনাস 1/m কিউব 3 ইন্টু m ইন্টু 1/m, m মাইনাস 1/m। তাহলে এটার মান কত? এটার মান কিন্তু আমরা পেয়েছি, এটার মান আমরা 1 পেয়েছি, m মাইনাস 1/m এর মান পেয়েছি 1। তাহলে কি হলো? 1 কিউব প্লাস 3 ইন্টু 1, 1 প্লাস 3, তার মানে 4 পেয়ে গেলাম। এখন আমাদের টার্গেট প্রমাণ করা। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি, অথবা এটাকে 2 নম্বর সমীকরণ দিতে পারি, অথবা না দিয়েও করতে পারি, যে লিখতে পারি অতএব m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার আর m কিউ মাইনাস 1/m কিউ সমান, এটার মান কত? 3। এটার মান কত পাইছি? এটার মান 3 পাইছি, আর এটার মান কত পাইছি? 4 পাইছি। তাহলে 3 ইন্টু 4। আমরা এটাকে গুণ করব, যে গুণটা আমরা ক্লাস 6 থেকে শিখে আসছি, বীজগণিতিক গুণ। তাহলে আমি যদি এটা দিয়ে এটা গুণ করি, তাহলে m⁵ হয়। এখন এটা দিয়ে এটা গুণ করলাম, এখন যদি এটা দিয়ে আমি এটা গুণ করি, m স্কোয়ার দিয়ে এটা গুণ করি, তাহলে কী লেখা যায়?
1/m, এখন এটা যেটা গুণ করি প্লাস m মাইনাস 1/m⁵ সমান 3×4=12। আমরা কিন্তু প্রায় শেষের পথে চলে আসছি। আমরা কিন্তু সব গুণ করলাম। তুমি এইটা দিয়ে এই দুটার গুণ করতে পারবা, অথবা এইটা দিয়ে এই দুটার গুণ করতে পারবা ধারাবাহিক। তাহলে এইটা দিয়ে যদি দুটা গুণ করো তখন এটা আবার দুটা গুণ করবা। এখন যদি এইটা দিয়ে এই দুটা গুণ করো তাহলে এইটা দিয়ে এই দুটা গুণ করবা। তাহলে আমরা লিখতে পারি বা m⁵ মাইনাস 1/m⁵। এইখানে আমি একটু সাজায় লিখি, এমটা আগে লিখলাম, -1 এমটা পরে লিখলাম, সমান 12। আমাদের যে মানটা এখানে, এই মানটা বেশি আসছে। এই মানের অর্থ মান কিন্তু 1 বসাই দিই, বা m⁵ মাইনাস 1/m⁵ প্লাস এই মানটা কত 1 সমান 12, বা -1। অতএব m⁵ মাইনাস 1/m⁵ সমান 11 দেখানো হলো। আমরা সেই প্রমাণ, আমাদের সেই কিন্তু প্রমাণ হয়ে গেল, প্রমাণিত লিখতে পারি। তাহলে আমরা কিন্তু আমাদের গ নম্বর কিন্তু শেষ। আর এই গ নম্বর করার জন্য যে মেকানিজমটা করা লাগে আমি কিন্তু তোমাদের বলেছি, লাইন বাই লাইন বুঝাই দিয়েছি। আমি আবার একটু বলার চেষ্টা করি। আমি এখন যেহেতু সম্পূর্ণ অঙ্কটা আমার সামনে আছে, আমি বলার চেষ্টা করি। আমার যদি আমাদের খেয়াল করতে হবে কিউ সমান 0, তার মানে কিউ দিয়ে কাজ করতে হবে। আমার উদ্দীপকে কিউ এর মান দেওয়া আছে, কিউ এর মান থেকে আমি একটা মান পেয়েছি। এটা আমরা সচরাচর অনেকবার করেছি এবং এটা একটা কমন একটা জিনিস। এখন আমার দেওয়া আছে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছি। তো এই মানটা প্রমাণ করার জন্য আমার কি কি মান লাগবে সেই অনুসারে আমাদের এই মানগুলো বের করা। আমি কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছি সেগুলা। তো এই ধরনের অঙ্ক ম্যাক্সিমাম টাইমে থাকে। এইখানে যেমন আমাদের মান বলছে মাইনাসের মানটা বের করতে বলছে, আমরা কিন্তু এটা প্লাসের মানও চাইতে পারি। যখন প্লাসের মান চাইবে তখন এখানে প্লাস, এখানে প্লাস, দুই জায়গায় প্লাস, অথবা দুই জায়গায় মাইনাস, যে কোনো একটা, হয় দুইটাই ম্যানেজ করতে হবে অথবা দুইটা প্লাস করতে পারে। এখন আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, যে কথাটা হচ্ছে অনেক সময় তোমার নোট গাইডে সরাসরি এই মানের একটা সূত্র দেয়া থাকে। তো এইভাবে না করাই উত্তম, কারণ সরাসরি তোমার এই সূত্রটা মনে থাকবে না। তোমার সাধারণ সূত্র a+b² মান নির্ণয় সূত্র মনে থাকে না, তার মানে এই এত বড় একটা সূত্র তোমার মনে রাখা প্রায় অসম্ভব। তার মানে যদি এইভাবে তুমি ম্যাথমেটিক্যাল আকারে করো তাহলে তোমার এটা মনে থাকার সম্ভাবনা ঢের বেশি। তো শিক্ষার্থী বন্ধুরা, অনেক সময় তোমাদের সামনে ছিলাম একটা সৃজনশীল নিয়ে মান নির্ণয়। আমার মনে হয় তোমরা এই সৃজনশীলটা দেখে এই ক্যাটাগরির আরও সৃজনশীল তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো। শুধু এটা 9, 10 নয়, সেটা নবম, দশম এবং এসএসসি ব্যাচ 2021, 2022 সবার জন্যই এই সৃজনশীলটা তুমি যদি করো তো এই ক্যাটাগরির আরও কয়েকটা সৃজনশীল তুমি পারবা। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবার জন্য দোয়া থাকলো। ভালো থাকো, আল্লাহ হাফেজ।